সজল, আমি বিবাহিত। প্রেমিকের চোখে তার প্রেমিকা কখনো বিবাহিত হয় না। প্রেমিক হিসেবে কিন্তু আমি 100তে 100। আমার কোনো তুলনা নেই। তাহলে চলে গিয়েছিলে কেন? তুমি জানো, এই গভর্নমেন্ট আমাকে এতদিন পর একটা স্পেশাল ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, ডেকে এনেছে। সাথে ভালো স্যালারি, হ্যাডেড অনেক সুযোগ সুবিধা। চলে গিয়েছিলাম হয়তো এই দিনটির জন্য, এইভাবে ফেরত আসার জন্য। ক্যারিয়ারিস্ট। শিক্ষক হিসেবে তোমার কাছে তো কখনোই প্রাপ্য সম্মানটা পেলাম না, আফসোসটা রয়ে গেল। তুমি আমার কাছে সবসময় সম্মানের, কিন্তু তোমাকে যে নিরনিক অ্যাডমায়ার করতো তার জন্য জেলাস ফিল করতাম। সেখানে আমার দোষটা কি ছিল? না না, দোষ তো আমার, কারণ আমি তোমার প্রেমে পড়েছিলাম। অবশ্য আমার মতো আর কত শত মেয়ে যে তোমার প্রেমে পড়েছে। গালি দিচ্ছ? তুমি তো এমনই সবসময় স্বার্থপর। প্রেমিকেরা স্বার্থপরই হয়। প্রেমিকরা স্বার্থপর হয় তার প্রেমিকার ভালোবাসা পাওয়ার জন্য। আমিও স্বার্থপর, ভীষণ স্বার্থপর, তোমাকে পাওয়ার জন্য। যদি সত্যি আমাকে চাইতে তাহলে হয়তো কি? যদি চাই এখন? সজল, আমি বিবাহিত। প্রেমিকের চোখে তার প্রেমিকা কখনো বিবাহিত হয় না। সেই পুরনো ভালোবাসার মানুষটাই থেকে যায়। তুমিও আমার কাছে সেই পুরনো জয়ী। তুমি এখনো আমার সেই পুরনো জয়ী। আমি তোমাকে ভালোবাসি জয়ী। তুমি এখনো আমার কাছে সেই পুরনো জয়ী, যার কাজল টানা চোখ, যে শুধু আমাকে চাইতো। আমিও শুধু দেখতাম আর বারবার আরো বেশি করে তোমার প্রেমে পড়তাম। আমি দেখতাম এই মানুষটা আমাকে চাইতো, কিন্তু কখনো মুখ ফুলে কিচ্ছু বলতে পারতো না। আমি শুধু প্রতীক্ষায় থাকতাম। কিন্তু তুমি তো আমাকে পাগল করে দিয়েছিলে। আমি আর কোনো কিছু মেনে নিতে পারছিলাম না। তাই কি? তাই সবকিছু ভুলে আমার কাছে এইভাবে চলে এসেছো? মানে সেম ওল্ড জয়া। এখনো সেই ডিনায়ালে আছো, এখনো নিজেকে আটকে রাখার চেষ্টা করছো। কালকে তোমার সাথে আমার ফোনে কথা, প্রথম দিন দেখা জয়া আর আজকের এই জয়ের মধ্যে অনেক পার্থক্য আছে।
সেই জয়া আর এই জয়াকে দেখলে, অনুভব করলে বোঝা যায় যে আজকের এই জয়া কোন আকাঙ্ক্ষা থেকে এখানে এসেছে। আমি তোমাকে অনেক ভুলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি।